আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা আবাবিল। বড়রা যেটা পারে নাই, কাবা ঘর ধ্বংস করতে আসছিল আব্রাহা ধ্বংস করতে আসছিল কাবা ঘর, কোনো উপায় ছিল না, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল নেমে এসেছিল। আজকের বাংলাদেশেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি নেমে এসেছে। এই আবাবিলরাই বাংলাদেশকে মুক্ত করেছে। আজকে গলা ফাটিয়ে চিৎকার করার দিন না, আজকে শান্ত স্নিগ্ধ কোমল বাংলাদেশ। আজকের বাংলাদেশ আর 5 তারিখের আগের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। এখন দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময়। যাই হোক, আমার যে কথাগুলো ছিল সেগুলো সাইফুল ভাই সব বলেছে। আমি সাইফুল ভাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, কয়েকটা জিনিসের ব্যাপারে একটু ছোটোখাটো কথা না বললে হয় না। কলকাতার থেকে ভারতের কয়েকজন সাংবাদিক যোগাযোগ করছে আমাদের সাথে। তারা বলল যে বাংলাদেশে হচ্ছে কি এগুলো, বাংলাদেশে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, হায় হায় হায়, বাংলাদেশে এই হিন্দুদের বাড়িঘর ধ্বংস করে হচ্ছে, 50 লক্ষ হিন্দু নাকি ওই বেনাপোল সীমান্তে। আমি বললাম এইসব আজগুবি খবর কোথায় পাও? এই আজগুবি খবর কোথায় পাও? শেখ মুজিবের মূর্তি ভাঙা হয় নাই বাংলাদেশে, বাংলাদেশে ভাঙা হয়েছে ফ্যাসিবাদের প্রতীকের মূর্তি। শেখ হাসিনা তার পিতাকে যেভাবে ইউজ করেছেন, মুক্তিযুদ্ধের 12টা বাজিয়েছেন, আর শেখ মুজিবের গোষ্ঠী নিপাত করেছেন। শেখ মুজিবকে মানুষ বিরক্ত হতে 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 শেখ মুজিবকে মনে করেছে এইটা হলো ফ্যাসিবাদ, জুলুমের মার্কা। এই জুলুম থেকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে চেয়েছিল। অতএব শেখ মুজিবের মূর্তি বাংলাদেশে ভাঙা হয়নি। 2 নম্বর, আমি বললাম যে আপনারা যে বললেন বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর, আরে বাংলাদেশের ছাত্ররা সারা রাত জেগে জেগে মন্দির বাড়িঘর পাহারা দিচ্ছে, খবর জানেন? বাংলাদেশের মানুষ বুকে রক্ত দিয়া বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এইখানে বাংলাদেশের মুসলমানদের অংশগ্রহণ আছে, এইখানে হিন্দুর অংশগ্রহণ আছে, এইখানে বৌদ্ধের অংশগ্রহণ আছে, এইখানে খ্রিস্টানদের অংশগ্রহণ আছে, আদিবাসীদের অংশগ্রহণ আছে। সবার পরশে পবিত্র করে বাংলাদেশ। সেই বাংলাদেশ সম্পর্কে বিজেপির ভাষায়, বিজেপি পন্থী টেলিভিশনের ভাষায় কথা বললে তো হবে না ভাই। বাংলাদেশে এই সমস্ত সরাচ্ছে রিপাবলিক টেলিভিশন নামে একটা টেলিভিশন আছে, এবং বিজেপি পন্থী যত টেলিভিশন, এই টেলিভিশনের মিডিয়া থেকে এই সমস্ত সরানো হচ্ছে। কিন্তু কলকাতার বামপন্থী সাংবাদিক এবং কি আনন্দবাজারের মতো পত্রিকা, তাদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা দায়িত্বশীল সংবাদ প্রচার করতেছে। কাজে বাংলাদেশে হিন্দুদের হয়েছে কোনটা? এখন ধরেন সুভাষ সিংহ রায়, এই যে জানোয়ার, এই জানোয়ারটার বাড়ি যদি কেউ অ্যাটাক করে, সেটা কি হিন্দুর জন্য অ্যাটাক করবে? সেটা তো অ্যাটাক করছে গরুটা আওয়ামী লীগের সবচেয়ে বড় দস্যু ছিল, সবচেয়ে বড় লুটেরা। এটা তো হিন্দু মুসলমানের বিষয় না। তো যাই হোক ভাইয়েরা আমার, এরকম করে বললাম তো বললাম যে তোমরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বদলাও। হাসিনাকে সমর্থন করতে যে বাংলাদেশের 18 কোটি মানুষকে তোরা পরিত্যাগ করেছ, আওয়ামী লীগকে টিকাতে গিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ধ্বংস করার মদত দিয়েছ। দৃষ্টিভঙ্গি বদলাও, জনগণের সাথে সম্পর্ক করো, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করো। ভারতের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের একটা মানুষও নাই যে কোনো বিদ্বেষ পোষণ করে। জনগণের তো কোনো দোষ নাই। ভারতের জনগণ আমাদের সমর্থন দিয়েছে। কলকাতার রাস্তায় হাজার হাজার ছাত্ররা মিছিল করেছে বাংলাদেশের পক্ষে। তো সেই জন্য আমাদের উচিত হবে না কোনো মতেই বিজেপি প্রচারিত এই ফাঁদে পা দেওয়া। আমাদের যে কোনো মূল্যে প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। এইটা মৌলানা ভাসানীর নির্দেশ, এইটা আমাদের ছাত্রদের নির্দেশ, এইটা বাবলু ভাইয়ের নির্দেশ, এটা হায়দার ভাইয়ের নির্দেশ, এইটা মান্না ভাইয়ের নির্দেশ। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, তারাই তো রাস্তায় ছিল,
তারাই তো সত্যিকারের রাস্তায় ছিল। আমাদের এই বীর তারাও তো বীর। আজকে যারা এখানে আছে তারা কি জাতীয় বীর নয়? তারা জোরে হাততালি দিয়ে বীরদেরকে সম্বর্ধনা জানান। সকলের অংশগ্রহণের ভেতর দিয়ে এই অভিশাপ মুক্ত হয়েছে বাংলাদেশ, রাহু মুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের এই বাম, বাংলাদেশের ওই ডান, অমুক তমুক সবাই মিলে এই ছাত্রদেরকে আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা আবাবিল। বড়রা যেটা পারে নাই, কাবা ঘর ধ্বংস করতে আসছিল আব্রাহা ধ্বংস করতে আসছিল কাবা ঘর, কোনো উপায় ছিল না, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল নেমে এসেছিল। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল নেমে এসেছিল। আজকের বাংলাদেশেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি নেমে এসেছে। এই আবাবিলরাই বাংলাদেশকে মুক্ত করেছে। প্রফেসর ইউনূসকে বলবো, স্যার, আপনার চাইতে সম্মানিত বাঙালি আজ পর্যন্ত জন্মায় নাই। ইন্টারন্যাশনালি যে সম্মান, যে মর্যাদা আপনি লাভ করেছেন, এর সাথে তুলনা করার কিচ্ছু না। আপনি আমাদের জাতীয় গৌরব। আপনার হাতে ছাত্রদের দায়িত্ব দিয়েছে, আপনি আপনার এই মর্যাদা রাখবেন। কখনোই বাংলাদেশের ছাত্রদের সাথে, জনতার সাথে, রাজনীতির সাথে যেন আপনার কোনো দূরত্ব তৈরি না হয়। আর ভাসানী অনুসারী পরিষদের কয়েকটা দফা আছে, সেগুলো তো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রফেসর ইউনূস, আপনি ভারতকে একটা ভালো মেসেজ দিয়েছেন যে তোমরা যদি বাংলাদেশকে স্থিতিশীল না রাখতে সহযোগিতা করো, তাহলে তোমার 7 সেন্সটার অস্থিতিশীল হয়ে পড়বে। তোমাদের স্বার্থে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব দরকার। সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং তার কাছে একটা আবেদন, এই স্মৃতি পরিষদে যে 4 নম্বর দাবি, যেখানে বলা হয়েছে যে মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, আমি বলবো এর সাথে আরো 2টা নাম যুক্ত করার। একটা হলো হোসেন শহীদ সরওয়ার্দী, একটা হলো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। তার নাম জিয়াউর রহমান সম্পর্কে পৃথিবীতে যত অশ্রদ্ধা এবং অশ্রাব্য কথাবার্তা ছিল, এই 15 বছর আমাদের শুনতে হয়েছে। এটার একটা জবাব দেওয়া দরকার। আরেকটা হলো জেনারেল ওসমানীর নাম তো নিষিদ্ধ ঘোষণা করেছিল। আমি শেষ করতেছি। জেনারেল ওসমানীর নাম নেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কেউ কিচ্ছু করে নাই, সব করছে হাসিনার বাবা। বুঝলেন ঠেলা অবস্থা। তো এই যে প্রস্তাবটা দিয়েছে বাবলু ভাই 4 নম্বর, আমি বলবো যে জাতির পিতার এই টার্মটা একটা বাতিল টার্ম। এটা কোনো ফিউডাল সোসাইটি না। রাষ্ট্র কিভাবে জাতির পিতা হয়, এটা প্রাচীন থিওরি, ঔপনিবেশিক শাসনামলের থিওরি। এগুলো বাতিল করে ফাউন্ডার অব দি নেশন, এই জাতিসত্তার নির্মাতা, এইখানে শেরে বাংলা, মৌলানা ভাসানী, মুজিবর, জিয়াউর রহমান, ওসমানী এবং হোসেন শহীদ সরওয়ার্দী, এইটা দিয়ে ফাউন্ডার অব দিস নেশন, এরকম একটা প্রস্তাব আমি করছি। এইটা করতে হবে, নইলে আবার এই আপদ যদি আবার ফিরে আসে, আবার জাতির পিতার ব্যবসা শুরু করবে, জাতির পিতার দোকানদারি। আরেকটা হলো যে হাসিনার বিচারের ব্যাপারে ভাই যে কথাটা বলেছে, যে ভারতকে আমরা বলবো বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন। বাংলাদেশের জনগণকে যে হত্যা করেছে, নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে যারা হত্যা করেছে, সেই খুনিকে, সেই গণহত্যাকারীকে, সেই আল্লাহর অভিশাপকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা আশ্রয় দেবেন না, আপনারা আশ্রয় দিয়েন না। আপনারা তাকে আমাদের কাছে পৌঁছায় দেন, আমরা তাকে ন্যায়ানুগ পদ্ধতিতে, আইনানুগ পদ্ধতিতে বিচার করে, প্রয়োজনে গণ আদালত করে তারে ফাঁসিতে ঝুলাবো। আমার কথা শেষ করছি ভাই। আরেকটা কথা হলো যে লুটপাটের সম্পত্তি, যেটা বাবলু ভাই এখানে লিখেছেন, যত লুটপাটকারী, সমস্ত লুটপাটকারী সম্পত্তি ফিরিয়ে আনতে হবে। আমাদের গণমাধ্যমকে যখনই মুক্তি দেওয়া হলো, তখনই দেখেন গণমাধ্যমের চেহারা পাল্টে গেছে। এই গণমাধ্যম, আমাদের কোনো গণমাধ্যম কর্মীকে, সে পত্রিকার হোক, চ্যানেল হোক, কাউকে কিন্তু অসহযোগিতা করবেন না। তারা আমাদের ভাই, তারা জানতা দিয়ে কাজ করেছে। 5-6 জন সাংবাদিক নিহত হয়েছে হাসিনার গুলিতে। ভাবতে পারেন 200-র বেশি সাংবাদিক হাসপাতালে কাতরাচ্ছে।
এই সাংবাদিকদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের একই সঙ্গে পুলিশ প্রশাসন বিচারালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই হাসিনার খুনি, হাসিনার ফ্যাসিস্ট, হাসিনার যে অনুসারী যারা এই গণহত্যা চালিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে এনে আইনানুগ পদ্ধতিতে লটকান। আর শেষ করতেছি ভাইরা আমার, ব্যাপক বিশৃঙ্খলা চলছে দেশে। এইটা আপনার বিপ্লবের গৌরবকে ম্লান করবে। যে বা যারাই করুক তাদেরকে প্রতিহত করুন। যারা মন্দিরে আঘাত করতে যাচ্ছে তাদেরকে প্রতিহত করুন। যারা মানুষের ব্যবসা বাণিজ্য বাড়ি ঘরে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করুন। এরা দেশের শত্রু, জনতার শত্রু। এরা এই বিপ্লবের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য চক্রান্ত করতেছে। এই চক্রান্তকারীদের প্রতিহত করেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার মাঠে লড়াই করব। প্রয়োজনে আবার আন্দোলন হবে, কিন্তু বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদের একটা বীজও রাখতে দেওয়া হবে না। আমাদের সহায় হোক আল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।